ফাইনালি ট্রিপল এইচের মাথা ঠিক হতে শুরু করেছে, যার ফলে এইবারের 2026 এলিমিনেশন চেম্বার উইন করেছে আমাদের র্যান্ডি অর্টন, যা দেখে মনে হচ্ছে এইবারের রেসেলমেনিয়া অন্তত সেফ। সো গাইস, 2026 এলিমিনেশন চেম্বার শেষ হয়ে গেছে। কি হলো আজকের এলিমিনেশন চেম্বারে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এলিমিনেশন চেম্বার শুরু হয় ওমেন এলিমিনেশন চেম্বার ম্যাচ দিয়ে, যেখানে এই ম্যাচের পাওয়ার হাউস ছিল কিন্তু রাকেল রদ্রিগেজ। সে প্রায় পুরো ম্যাচে যখন থেকে তার এন্ট্রি হয় ডমিনেট করতে শুরু করে দেয়, এমনকি সে একটি টাইমে অ্যালেক্সা ব্লেস এবং কি কিয়ানা জেমসকে একসাথে এলিমিনেট করে। কিন্তু তখনই টিফিনি স্ট্যাটন সেখানে রাকেল রদ্রিগেজকেও এলিমিনেট করে দেয়। রিং এর মধ্যে থাকে রিয়া রিপ্লি এবং টিফিনি। লাস্টে রিয়া রিপ্লি টিফিনিকেও এলিমিনেট করে দেয় এবং রিয়া রিপ্লি হয়ে যায় 2026 সালের ওমেন এলিমিনেশন চেম্বার উইনার। তারপর বেকি লিঞ্চ ভার্সেস এজলির মধ্যে একটা ওমেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের একটি টাইমে ট্রানবাকলের কভারটি খুলে ফেলে বেকি লিঞ্চ। সেইখানে এজলির উপর একটা স্ল্যাম হিট করতে চায় বেকি লিঞ্চ, কিন্তু সেখান থেকে এজলি সরে গেলে বেকি লিঞ্চ সেখানে গিয়ে ল্যান্ড করে। তখনই এজলি তার সাবমিশন মুভ হিট করে বেকি লিঞ্চকে, যেখানে বেকি লিঞ্চ ট্যাপ আউট করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু এজলি হয়ে গেল নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তারপর ফিন বেলার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। সবাই মনে করেছিল আজকে যখন ফিন বেলারের এন্ট্রি হবে, ফিন বেলারকে হয়তো আগের সেই ডিমন লোকে দেখা যাবে। কিন্তু গাইস, এটা দেখার সবার ইচ্ছা থাকলেও এটা কিন্তু আজকে হয়নি। ফিন বেলার তার নর্মাল লুক নিয়েই এন্ট্রি করে। ম্যাচটি শুরু হয়ে যায়, যেখানে কিনা রেসলিং ওয়াইজ এই ম্যাচটা মোটামুটি অনেক ভালো ছিল। ম্যাচের মধ্যে আমরা মাল্টিপল ফিনিশারের মধ্যে কিক আউট দেখতে পাই, কিন্তু লাস্টে সিএম পাঙ্ক একটা জিটিএস হিট করে ফিন বেলারকে, আর সে এই ম্যাচটার মধ্যে উইন করে তার টাইটেলকে রিটেন করে নেয়। ম্যাচ শেষে আমরা দুজনের মধ্যে রিসপেক্টও দেখতে পাই এবং লাস্টে আমরা এজিলিকেও দেখতে পাই সেখানে এসে তার হাজবেন্ডের সাথে সেলিব্রেট করতে। গাইস, এই ম্যাচটা নিয়ে আমার বেশ কিছু কথা রয়েছে। একে তো এখানে রিউমার ছিল যে ফিন বেলার তার ডিমেন লোকে আবারও ব্যাক করবে, আর এটাকে কিন্তু ফিন বেলার বারবার টিস করছিল। এছাড়াও আজকে যেভাবে ফিন বেলারকে ক্রাউড চেয়ার করছিল, তা কিন্তু দেখে বোঝাই যায় যে ডাব্লিউডাব্লিউ যদি ফিন বেলারকে বেবি ফেস ট্রান করায়, এটা তাদের জন্য সব থেকে বেশি ভ্যালু ফর মানি হবে। আজকের এলিমিনেশন চেম্বারে যে সিএম পাঙ্ক এবং ফিন বেলারের ম্যাচ হয়েছে, সেই ম্যাচে একদমই ক্লিন ভাবে ফিন বেলার একজন বেবিফেস সুপারস্টার হিসেবে ফাইট করে গেছে। কিন্তু গাইস, এখন পর্যন্ত অফিশিয়ালি ফিন বেলারকে জাজমেন্টের থেকে বের করা হয়নি। যখনই জাজমেন্টের ব্রেকআপ হবে এবং কি ফিন বেলার সেখান থেকে বের হয়ে আসবে, ফিন বেলারকে আমরা আবারও একটা ম্যাসিভ সুপারস্টার হতে দেখতে পারবো, কারণ তার প্রোমো, তার ইনরিং পারফরমেন্স কিন্তু দেখার মতো। গাইস, কে চান ফিন বেলারকে আবারও সেই ডিমন লোকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা জিনিস কিন্তু এখন একদমই কনফার্ম হয়ে গেছে, রেসেলমেনিয়াতে আমরা আমাদের ওটিসি রোমান রেইনস এবং সিএম পাঙ্কেরই ম্যাচ দেখতে পারবো। তারপর আমাদের দেখানো হয় সেই মিস্ট্রি বক্সের মধ্যে কে রয়েছে। সেই মিস্ট্রি বক্স থেকে বের হয়ে আসে ডেন হাউজিং নামের একজন সুপারস্টার, যে কিনা ফর্মার AEW সুপারস্টার। রিউমার ছিল এখান থেকে বেরিয়ে আসতে পারে ক্রিস জেরিকো, বা এই মিস্ট্রি বক্স থেকে বের হতে পারে ভিন্স ম্যাকম্যানও। কিন্তু ভিন্স ম্যাকম্যান না হলেও সবাই মনে করেছিল যে এইখানে ক্রিস জেরিকো আসতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এত ভালো মোমেন্ট আমাদের এখানে উপহার দেয়নি। আমি জানি না ডেন হাউজিং কেমন সুপারস্টার, কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে এইখানে না এনে এখানে যদি ক্রিস জেরিকোকে আনতো, তাহলে আমি মনে করি সব থেকে বেটার হতো। তারপর ম্যান এলিমিনেশন চেম্বার ম্যাচ শুরু হয়ে যায়। আজকের ম্যান এলিমিনেশন চেম্বারের যে ম্যাচটি ছিল, সেই ম্যাচের মধ্যে পুরোটার মধ্যে ডমিনেট করে লোগান পল। সে যেভাবে আজকে ম্যাচটিকে ক্যারি করেছে, আমি কিন্তু সত্যি লোগান পলের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। ডে বাই ডে লোগান পলের ইনরিং যে পারফরমেন্স, সেটা কিন্তু দেখার মতো। সে আজকের পুরো এলিমিনেশন চেম্বারে 3 জন সুপারস্টারকে এলিমিনেট করে, যা কিন্তু তার জন্য অনেক বড় একটা ব্যাপার। লোগান পল ট্রিক উইলিয়ামকে এলিমিনেট করে, তখনই সেখানে একজন মিস্ট্রি মার্কসম্যান দৌড়ে আসে। সে এলিমিনেশন চেম্বার বেয়ে ওপরে উঠছিল, তখনই বেশ কিছু সিকিউরিটি গার্ড তাকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু হঠাৎই আরেকটি মার্কসম্যান সেখানে চলে আসে। সে এসে লোগান পলকে একটি স্টর্ম হিট করে দেয়, আর কোডি রোডস তখনই সেখানে পিনফল করে লোগান পলকে ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়। তারপরে আমরা দেখতে পাই সেই মার্কসম্যানটি আর কেউ নয়, সেটা হলো সেথ রলিন্স। গাইস, এটা থেকে কিন্তু এইটা একদমই কনফার্ম হয়ে যায়, এই পর্যন্ত সেথ রলিন্সই একের পর এক মার্কসম্যানকে পাঠিয়ে দিয়েছে এবং কি ভিশনকে কনফিউজ করে দিয়েছে, কারণ মার্কসম্যান এক এক সময় এক একজন বের হয়েছিল। কিন্তু আজকে ফাইনালি সেথ রলিন্স মার্কসম্যান হয়ে ব্যাক করলো এবং কি সে কনফার্ম করে দিল রেসেলমেনিয়াতে তার সাথে ভিশনের কোনো একজন মেম্বারের সাথে ম্যাচ হতে পারে। এখন সেটা কি কোনো ট্যাগ টিম ম্যাচ হবে নাকি ওয়ান অন ওয়ান ম্যাচ হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম নয়। সেথ রলিন্স যখন সেখান থেকে চলে যায়, তখন আরেকজন সেই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে আসে, সেটা হলো ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার এসে কোডি রোডসকে অ্যাটাক করছিল, তখনই র্যান্ডি অর্টন ড্রু ম্যাকিন্টায়ারকে একটা আরকেও হিট করে দেয়। র্যান্ডি অর্টন কোডি রোডসকেও বলে ড্রু ম্যাকিন্টায়ারকে একটা ক্রসরোজ হিট করার জন্য। কোডি রোডস যখনই ড্রু ম্যাকিন্টায়ারকে একটা ক্রসরোজ হিট করে, তখনই র্যান্ডি অর্টন কোডি রোডসকেও একটা আরকেও হিট করে দেয়। আর সেখানে র্যান্ডি অর্টন কোডি রোডসকে পিনফল করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে সে এলিমিনেশন চেম্বারের উইনার হয়ে যায়। গাইস, সত্যি কথা বলতে 2023 সালের সার্ভাইভার সিরিজে যখন র্যান্ডি অর্টন আবারও ব্যাক করে, তখন থেকে এই পর্যন্ত ফার্স্ট টাইম কোনো পিএল এর মধ্যে উইন করলো র্যান্ডি অর্টন।
এটা আসলেও অনেক বড় একটা ব্যাপার, আর র্যান্ডি অর্টনের ফ্যানদের জন্য এটা অনেক হ্যাপি একটা মোমেন্ট। এর জন্য বলতেই হবে এতদিন পরে ট্রিপল এইচের মাথা ঠিক হয়েছে এবং সে সঠিক একজন উইনারকে চুজ করেছে। কিন্তু গাইস, আমার মনে হয় রেসেলমিনিয়াতে র্যান্ডি অর্টন এবং ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ হবে না, সেই ম্যাচটা হতে পারে ট্রিপল থ্রেট। কারণ আজকে ড্রু ম্যাকেন্টায়ার যেভাবে কোডি রোজকে অ্যাটাক করেছে, আমার মনে হয় না কোডি রোজ ড্রু ম্যাকেন্টায়ারের পিছন ছাড়বে এবং সেই ম্যাচটা ট্রিপল থ্রেটের দিকেই চলে যাবে। এটা যদি হয় পার্সোনালি আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে, কারণ র্যান্ডি অর্টন এতদিন পরে একটা চান্স পেয়েছে, তার এই চান্সটাকে এভাবে নষ্ট করা কিন্তু মোটেও ঠিক হবে না। যাই হোক গাইস, কি হবে র্যান্ডি অর্টনের সাথে এটা আমরা স্ম্যাকডাউনে জানতে পারবো। র্যান্ডি অর্টনের এলিমিনেশন চেম্বার উইন করার বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর র্যান্ডি অর্টনের যারা ফ্যান আছেন আর কেউ লিখতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।